প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ক্লাস 9-এর ইউনিট সেন্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যেহেতু ট্রান্সফরমেশনের এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে একটা ডিফিকাল্ট টপিকস, বাট আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো এই কারণ অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য। তো যাই হোক, সিম্পল এবং কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্সের ফরমেশনটা কী। আমরা জানি সেন্টেন্সকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠনগতভাবে স্ট্রাকচারালি এবং দ্বিতীয়টি হচ্ছে অর্থভেদে। তো আমরা এর আগে যখন ট্রান্সফরমেশনগুলো করে করলাম, যেগুলো দেখা যাচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারভেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি, ডিগ্রি সেন্স, এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে ট্রান্সফরমেশনের অন্তর্ভুক্ত। এবং এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এইগুলো কিন্তু আমাদের কিন্তু সেন্টেন্সের মধ্যে রয়েছে। যে অর্থভেদে আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারভেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। কিন্তু যখন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তখন সেন্টেন্সকে ভাগ করা হয়েছে 3 ভাগে। তো আমরা আজকে যেহেতু আমরা ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছি, তো আমাদের সেই সব এর গঠনগতগুলো আমাদেরকে জানা উচিত। তো আমরা একটু দেখি যে সেন্টেন্স আমাদের কী। তোমরা দেখতে পাচ্ছ যে সেন্টেন্স আমাদের 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স যা আমরা বাংলায় করে থাকি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক কিংবা মিশ্র বাক্য। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন সিম্পল সেন্টেন্সটা করব তখন সিম্পল সেন্টেন্সের শর্তটা কী। অনেক সময় অনেকে মনে করে সেন্টেন্স বড় মানে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আসলে এভাবে নয়। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের খুব শর্টভাবে আমাদের বোঝানোর জন্য আমরা বলতে পারি যে সিম্পল সেন্টেন্সের শর্তগুলো কী থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে দেখলাম যে সিম্পল সেন্টেন্সের শর্তটা কি? সাবজেক্ট একটা কিংবা একের অধিক থাকবে, প্রিন্সিপাল ভার্ব কিন্তু থাকতে হবে একটি। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য সাবজেক্ট একের অধিক হতে হবে এবং প্রিন্সিপাল ভার্বও থাকতে হবে একের অধিক। কিন্তু এখানে শর্ত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট একটা কিংবা একের অধিক হতে পারে, প্রিন্সিপাল ভার্বও একের অধিক হতে পারে, কিন্তু সেখানে অবশ্যই একটা কোঅর্ডিনেটিং ক্লজ থাকতে হবে। তো আমরা যখন কানেক্টরস, এর আগের ক্লাসে যখন আমরা কমপ্লিট করিয়েছি কানেক্টরস, সেই কানেক্টরসে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কনজাংশন। সেই কনজাংশনে আমরা কতগুলো নিয়ে আসছিলাম, যেমন কো-রিলেটিভ কনজাংশন, কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আমরা কথা বলেছিলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিগুলো কী কী। ইয়েট, নাইদার নর, নট অনলি বাট অলসো, অ্যান্ড, অর, বাট, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই সকল কনজাংশন যে সকল সেন্টেন্সের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ।
এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লোজকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ, এবং অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজ থাকলে তার সঙ্গে একটা প্রিন্সিপাল ক্লোজও যুক্ত থাকবে। তো আমরা এখানে একটা সেন্টেন্স আমরা যে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো। তোমরা এক্সাম্পলগুলো খাতায় তুলে নাও। মিডিয়াম মাসের যোগফল বাইরে এসেছে ওই যে প্রতি মাসেরটা লিখতেছি না, যোগফলের একটা লিখতে পারতে যাচ্ছি না। এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে আমি ফুটবল খেলি। মূলত আমরা যদি খেয়াল করি আই প্লে, তো এখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং দেখা যায় যে আই প্লে এখানে সাবজেক্ট আছে এবং একটা প্রিন্সিপাল ভার্ব আছে। তো একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। দেখো আই প্লে আমি খেলি ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে একটা ক্লোজ একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। পাশাপাশি কি লাগবে? উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। কখন? আফটার স্কুল, স্কুলের শেষে, ইন দ্য স্কুল ফিল্ড, স্কুলের মাঠে। তার মানে স্কুল শেষে স্কুলের মাঠে আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। দিস ইজ এ লং সেন্টেন্স, বাট আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা জিনিস খেয়াল করতে পারি, এইটাই শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এই একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব, সুতরাং এই সেন্টেন্সটা একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক তেমনি আমরা আরো একটা এক্সাম্পল দিতে পারি। এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি, আই স দ্য বয়েজ প্লেইং ফুটবল। আমরা জানি স একটি ভার্ব এবং প্লেও একটি ভার্ব, কিন্তু এই ভার্বই কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যেতে পারে, এই ভার্বই পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার মানে কোনো একটা ওয়ার্ডের একাধিক অর্থ থাকতে পারে, একাধিক ফরম্যাট থাকতে পারে। তো আমাদেরকে এখানে একটু খেয়াল করি আমরা, এখানে স হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। সহজে বোঝার জন্য আই স দ্য বয়েজ, আমি ছেলেদেরকে দেখলাম প্লেইং ফুটবল, ফুটবল খেলতে। তাহলে অনেকের কাছে প্রশ্ন করলে অনেকেই বলবে যে এটাও একটা ভার্ব, কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যোগ করার কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করবে। তো আমরা জানি যে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট এবং প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তার মানে এখানে যে প্লেইংটা, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এই সেন্টেন্সটায় যদি কেউ মনে করে যে দুইটা ভার্ব আছে, তাহলে সেটা ভুল হবে। তো আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব স। তো যখন আমরা সেন্টেন্সগুলোকে করব, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট উই মাস্ট হ্যাভ এ গুড নলেজ অ্যাবাউট দ্য ভার্বস and the other qualities of the verbs. That means
আমরা যখন এই সেন্টেন্সগুলো আইডেন্টিফিকেশন না করতে পারবো তখন আমাদের পক্ষে একটা সেন্টেন্সকে চেঞ্জ করা কখনোই সম্ভব নয়। তো শুধু আজকে আমরা দেখব যে সিম্পল সেন্টেন্সের কিছু আমরা ফরম্যাট বললাম, এরপরে আমরা কিছু কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দেবো, সেগুলো সবাই খাতায় তুলে নাও। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা সেন্টেন্স দেয়া আছে, when he saw me he became happy, যখন সে আমাকে দেখলো সে খুশি হলো। তো আমরা যখন দেখব যে এই সেন্টেন্সটুকু যখন লিখে এখানে পুরোটা একটা ক্লোজ সেন্টেন্স এবং এখানে দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ আছে, when he saw me he became happy। তো দুইটা সেন্টেন্সের মধ্যে এই দুইটা, একটা সেন্টেন্সের মধ্যে যে দুইটা পার্ট আছে এই পার্টগুলোকে বলা হয় ক্লোজ। তো এইটা হচ্ছে আমাদের when he saw me, এই কথাটুকু বলে যদি আমরা থামি তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না। তখন আমাদের কি করতে হবে, আলাদা একটা ক্লোজ নিয়ে আসতে হবে। কিরকম? he became happy, সে খুশি হলো। সুতরাং এই ক্লোজটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ, যেগুলো আমরা ক্যারেক্টার্স করানোর সময় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তবু আমরা এটা নিয়ে আবার একটু বলতেছি। এবং এখানে আছে when he saw me, যখন সে আমাকে দেখলো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এটা বোঝার একটা সহজ উপায় কি, যে সকল সেন্টেন্সে কিংবা যে সকল ক্লোজে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজগুলো কি কি? সিন্স, অ্যাজ, when, though, although, if, unless, এরকম অনেকগুলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ আছে, যে ক্লোজ কনজাংশন রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন দ্বিতীয় নম্বরের এক্সাম্পলে ইফ ইউ কাম, আমি যদি এই সেন্টেন্সটুকু এইখান থেকে বলা শেষ করে দেই তাহলে এ কখনোই কমপ্লিট সেন্স তৈরি করতে পারবে না। তাহলে আমাকে পরবর্তীতে আরও একটা ক্লোজ নিয়ে আসতে হবে, সেটা কি? আই উইল গো। দ্যাট মিনস আই উইল গো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড ইফ ইউ কাম subordinate clause. So you must have a good concept about the sentence, that is clause, and if you understand this type of conjunction are subordinate conjunctions and these are coordinating conjunctions, then you can easily find out all the sentences correctly. So আমরা দেখতে পেলাম যে এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুইটা ক্লোজ আছে, সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ। এবং আরো একটা জিনিস বলি, হি সাবজেক্ট, প্রিন্সিপাল ক্লোজের হি সাবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লোজের সব প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ক্লোজের বিকেম প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু দুইটা ভার্ব আছে, দ্যাট মিন্স এটা দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব এবং সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দুই নম্বরের সেন্টেন্স ঠিক তাই, সাবজেক্ট ইউ, প্রিন্সিপালি আই, দুটো সাবজেক্ট, কাম প্রিন্সিপাল ভার্ব, গো প্রিন্সিপাল ভার্ব, and if is subordinating conjunction। সুতরাং আমাদের খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স, নেক্সট আমরা আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেই, সেটা দেখো।
হি ইজ পোর বাট অনেস্ট। 1 নম্বর সেন্টেন্সটা দেখি, হি saw them and became happy। হি saw them এটা একটা ক্লোজ, became happy এটা একটা ক্লোজ, বাট and is a coordinating conjunction। দেন দেখো হি সাবজেক্ট, is verb but coordinating conjunction। সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব সব সময়ের জন্য অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে। আজকে আমরা ক্লাসের আলোচনার বিষয়বস্তু ছিল সেন্টেন্স ফরমেশন, দ্যাট মিন্স সেন্টেন্স আমরা কীভাবে আইডেন্টিফিকেশন করব। তো তোমাদের জন্য পড়া থাকবে, বাড়ির কাজ থাকবে হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে তোমরা সেন্টেন্সের যে পরিবর্তনগুলো, চেঞ্জ সেন্টেন্সেস, তোমরা সিম্পল টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু সিম্পল রুলসগুলো তোমরা একটু দেখবে এবং আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।